হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। দ্বিতীয় প্রশ্ন হলো এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে। 3 নম্বর প্রশ্ন হলো বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি। 5 নম্বর প্রশ্ন হলো নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। 6 নম্বর প্রশ্ন হলো সীমা স্তরটি গঠিত ব্যাসল্ট শিলা দিয়ে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন হলো ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে মোহরসিবিক বিযুক্তি রেখা অবস্থিত। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দারুচিনির দ্বীপ কাকে বলে? এর উত্তর হবে শ্রীলঙ্কাকে। 2 নম্বর প্রশ্ন হলো লাভা বলতে কি বোঝো? এর উত্তর হবে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা যখন আগ্নেয়গিরির মুখ দিয়ে বা ভূত্বকের ফাটল দিয়ে ভূপৃষ্ঠের ওপর বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলা হয়। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝো? দুই নম্বর প্রশ্ন হলো অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে? তিন নম্বর প্রশ্ন হলো পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো অভিসারী পাঁচ সীমানা বলতে কি বোঝো? উদাহরণ দাও। দুই নম্বর প্রশ্ন হলো ক্যারেজ প্রথা কি? কোন দেশে এই প্রথা দেখা যায়? 3 নম্বর প্রশ্ন হলো ভারতের খনিজ ভাণ্ডার কাকে ও কেন বলা হয়? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো।
২ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের গঠন দেখাও। ৩ নম্বর প্রশ্ন হলো, আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। আর তার সাথেই প্রশ্ন আছে, নিঃসারী ও উদ্ভিদী শিলার ৩ টি পার্থক্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।